এই নারী সিংহকে কয়েক ডজন খুনি চারদিক থেকে ঘিরে ফেলছিল। তিনি বন্দুক বের করে পাল্টা আক্রমণ করতে চাইলেও বন্দুক আটকে যায়। তিনি যখন প্রাণ হারাতে যাচ্ছিলেন তখন এক ডেলিভারি বয় এসে বাধা দেয়। খুনি রেগে মেগে সরাসরি ডেলিভারির উপর গুলি চালায়, কিন্তু অবাক করার বিষয় শিয়াহু গুলিটা শক্তভাবে ধরে ফেলে আবার ছুড়ে মারে। এই দৃশ্য দেখে তো ভয়ে প্রায় প্রস্রাব করে ফেলে খুনিটা। তারপর শিয়াহু বিদ্যুতের মতো দ্রুত চলাফেরা করে সবার মাঝখান দিয়ে বেরিয়ে নারী সিংহকে কাঁধে তুলে নেয়। তারপর নারী সিংহর পায়ের গুলি দিয়ে সবগুলো খুনিকে একবারে শেষ করে দেয়। অসাধারণ কৌশল করে শেষমেশ এই খুনিটাকে শেষ করে দেয়। তার চমৎকার কৌশল দেখে নারী সিংহ প্রায় তার জীবন সঙ্গী বানাতে চায়। তিনি সঙ্গে সঙ্গে তার হাত ধরে নিজের মেয়ে দেহরক্ষী হিসেবে নিয়োগ দিতে চান। শিয়াহু প্রথমে না করতে চাইলেও মেয়েটি ছবি দেখে মত বদলে ফেলে, কারণ তার দাদু বলেছিলেন এই মেয়েটি তার ভাগ্যের রহস্য উন্মোচন করবে। স্কুলে পৌঁছে সে দেখে দুজন মেয়ে ডরমিটরে ঢুকছে। উপায় না দেখে সে দেয়াল টুপকে ঢুকে পড়ে, কিন্তু ভুল করে মেয়েদের বাথরুমে পড়ে যায়। এ তো বড় বিপদ। মেয়েটি জানতে পারে মায়ের পাঠানো দেহরক্ষী, তাই তাকে ক্ষমা করে দেয়। এদিকে ঝাংমেং নামের এক ধনী পরিবারের ছেলে প্রতিদিন এসে প্রেমের প্রস্তাব দেয়। তাকে এড়াতে মেয়েটি হঠাৎ শিয়াউর হাত জড়িয়ে ধরে বলে সে তার বয়ফ্রেন্ড। এই দৃশ্য দেখে ধনী ছেলেটি খেপে যায়, তাদের লোকদের আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু মুহূর্তেই সব লোক মাটিতে লুটিয়ে পড়ে। অপমানিত হয়ে সে পালিয়ে যায়, তবে প্রতিশোধের শপথ নেই। এরপর জন্মদিনের পার্টিতে যাওয়ার পথে গাড়িতে হামলা হয়। লুকিয়ে থাকা খুনি গুলি চালিয়ে গাড়ি থামিয়ে দেয়। ঠিক শেষ মুহূর্তে শিয়াহু এসে পৌঁছে তাকে রক্ষা করে। মেয়েটির গাল থেকে ললিপপ নিয়ে শত্রুপক্ষের গুলির দিকে ছুড়ে মারে ললিপপটি। এবার শত্রুপক্ষ রেগে মেগে বড় কামান মেরে উড়িয়ে দিতে চায় তাদের। শিয়াহু কামানের আক্রমণ বাঁচাতে মেয়েটির গায়ের ড্রেস চায়। মেয়েটি এটা শুনে অবাক হয়ে যায়, সে কিভাবে এখন তার গায়ের ড্রেস দিবে। কিন্তু কোনো উপায় না পেয়ে মেয়েটি তার গায়ের ড্রেসটা দিতে চায়। শিয়াহুকে অন্যদিক ফিরে থাকতে বলে। বন্ধুরা, শিয়াহু কি পারবে মেয়েটিকে বাঁচাতে? এর পরের পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব।